নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ নতুন রেসিপি এবং ইউনিক রেসিপি শেয়ার করব। এবং এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয়, দেখতেও যতটি সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। তো দেখুন, আমি এখানে থোড়ের রেসিপি আজকে বানাতে চলেছি। তো এর জন্য আমি থোড় নিয়ে নিয়েছি, থোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার একটা পাত্রে প্রথমেই আগে লবণ এবং জল রেডি করে নিচ্ছি। এদিকে থোড়টাকে কেটে নেব। এখানে আমি বটি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ছুরি ব্যবহার করতে পারেন। প্রথমে ওপরে যে পাতলা একটা অংশ থাকে সেটাকে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে গোল গোল করে রিং রিং করে কেটে নেব। এখানে কিন্তু কুচানোর কোনো ব্যাপার নেই থোড়টাকে, যেহেতু আমি থোড়টাকে ভাপাবো সেজন্য জাস্ট এরকম গোল গোল করে আমি আঁশটা বের করে নেব। থোড় কাটা থেকে সেদ্ধ করা এই যে পদ্ধতিটি, এটি কিন্তু আমার শর্ট চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন, এই যে বড় বড় করে আমি কেটে নিচ্ছি, আর আঁশটাকে কিন্তু আঙুল দিয়ে ঘুরিয়ে এরকমভাবে বের করে নেব। এভাবে আমি প্রত্যেকটা থোড়কে কিন্তু কেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে যে লবণ জলটা রেখেছিলাম, সেই লবণ জলটার মধ্যে এবার এই থোড়গুলো দিয়ে দেব। আর হাত থেকে কিন্তু যে ওই সুতোগুলো ছিল, ওই সুতোগুলো কিন্তু বের করে নিলাম। এবার এই লবণ জলে এটা ফেলে দেব এবং আধ ঘন্টার মতো রেখে দেব। এদিকে আমি একটা নিয়ে নিয়েছি পাত্র, সেই পাত্রে আমি কিছুটা জল গরম করব। জলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে ফুটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব থোড়গুলো। তবে এখানেও আমি একটু লবণ অ্যাড করছি। আর থোড়গুলো লবণ জলে ছিল বলে দেখুন কালো হয়নি, একদম সাদাই আছে। তো এবার এই লবণ জলে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব। পুরো থোড়টাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এই রেসিপিটি খুব একটা কিন্তু ঝামেলা নেই, আর যেহেতু থোড়টা খুব ছোট করে কাটতে হয় না, সেখানেও কিন্তু অনেকটা টাইমেই আমাদের বেঁচে যায়। তো দেখুন, থোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর থোড়টার মধ্যে আমি খুব সামান্য একটু হলুদ দেব। হলুদটা দিলে কী হবে, থোড়ের মধ্যে যে একটা হালকা হলুদ কালার, সেইটা কিন্তু চলে আসবে। এবার থোড়টাকে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। তবে এই মিক্সিং জারে এখন কিন্তু আমি পিষবো না, থোড়টা ঠান্ডা হলে তবেই কিন্তু আমি পিষবো। তো এবার মিক্সিং জারে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপর কিন্তু এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে আমি বেশ কিছু উপকরণ রেডি করে নেব। চিনেবাদাম প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি এখানে মাইক্রো ওভেনের ড্রাই রোস্ট করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে পারেন। দেখুন, এটা ভেজে নিলাম, অর্থাৎ ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটা খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একটু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নেব। এবার এটাকেও কিন্তু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এদিকে বাদাম রেডি হয়ে গেল, আর এদিকে কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেল মোটামুটি 2 থেকে 3 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেল হলেই কিন্তু এই পাতুরি রান্নাগুলো খুব ভালো হয়। শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে থোড়টা যে আমি ঠান্ডা করে বেটে নিয়েছিলাম সেই থোড়টা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর থোড়টা কিন্তু মিহি করেই পেস্ট করে নিয়েছি। এবার এদিকে থোড়টা হতে হতে আমি আরেকটা মশলা রেডি করব। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নিয়ে নেব কালো সর্ষে সাদা সর্ষে একসাথেই মেশানো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে থোড়টাও দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি, কিন্তু এটাও এবার জলটা শুকিয়ে নিতে হবে। তো এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। এবার নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব। মিশিয়ে এটা কিন্তু জলটা শুকনো করতে হবে।
একটা ডোয়ের আকারে যখন হয়ে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো এবার আমি এটা নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। থোড় বা মোচার কিংবা নিরামিষ যে কোনো তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। তো আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। তো দেখুন এই চিনি এবং লবণটাকেও মিশিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি মিক্সি জারের মধ্যে বেশ কিছু নারকেল গ্রেট করে নেব। আপনারা চাইলে নারকেল কুড়ুনি দিয়েও কিন্তু কুড়িয়ে নিতে পারেন। আমি মিক্সিতে তাড়াতাড়ি হবে বলে মিক্সিতে কিন্তু একটু গ্রেট করে নিয়েছি। এবারে দেখুন এদিকে জলটাও প্রায় শুকিয়ে এসছে। এবার এই নারকেল যে কোড়ালাম এই নারকেল কোড়াটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব যে চিনেবাদামটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনেবাদামটা 2 চামচ। রেসিপিটি দেখেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে উপকরণগুলো পড়েছে সেগুলো কিন্তু খুবই টেস্টফুল এবং এই থোড়ের সাথে যখন এগুলো সব একসাথে মিশে যাবে তখন কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে। এবার দেখুন নেড়েচেড়ে একবারে শুকনো করে নিয়েছি আর নামাবার আগে দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। যে কোনো পাতুরিতে এই নামাবার আগে কিন্তু একটু সর্ষের তেল দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এই রকম যখন একটা নরম ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা রেডি করে নেব। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এবার এর ওপর থেকে আমি যে নারকেল কোড়া রেখেছিলাম কিছুটা, সেই নারকেল কোড়া কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব। আর ওপর থেকে একটু ড্রাই রোস্ট যে চিনেবাদাম সেটাও কিন্তু কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাও 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেব। এটা খেতেও যেমন ভালো হবে ওপর থেকে সেরকম দেখতেও ভালো হবে। শুকনো লঙ্কা একটা আমি ফোড়নে দিয়েছিলাম সেটা কিন্তু তুলে এখানে সাজাবার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 2টো নারকেলের টুকরো দিয়ে আমি এইভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন রকমের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি প্রত্যেক দিনই এই রান্নার রেগুলার ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।